দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। দেশ জুড়ে শোকের ছায়া, প্রধান উপদেষ্টার শোক বার্তা। বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে খালেদা জিয়ার জানাজা। জিয়াউর রহমানের কবরের পাশেই দাফনের পরিকল্পনা জানালেন সালাউদ্দিন আহমেদ। খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা, টানা 7 দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত। দলীয় ও কেন্দ্রীয় কার্যালয়ে অধনিমিত রাখা হবে পতাকা। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনের শোক, তার রাজনীতি থেকে শিক্ষা নেওয়ার বার্তা আসিফের। খালেদা জিয়ার রুহের জন্য জামায়াতের আমিরের দোয়া। আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার মৃত্যুর খবর, বিবিসি, রয়টার্স, এনডিটিভির শোক। গুরুত্ব পেয়েছে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক ইতিহাস। দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। এ সময় হাসপাতালে তার ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডাক্তার জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শারমিলি রহমান সিথি, ছোট ভাই শামীম এসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সকল চিকিৎসকরা উপস্থিত ছিলেন। এর আগে সোমবার রাতে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন জানান, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করেছেন। না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশ জুড়ে। আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে তার নামাজে জানাজা। এই জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে হতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এছাড়া জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশেই অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও দেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই খালেদা জিয়াকে দাফন করা হতে পারে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার ব্রিটিশ ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি বাংলাকে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর ঘোষণার সময় তার পাশে ছিলেন ছেলে তারেক রহমান, তারেকের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান সহ পরিবারের সদস্য ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিলেন। চলতি বছর 7 জানুয়ারি লন্ডনে খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হয়েছিল। তার স্বাস্থ্যের অনেকটা উন্নতি হয়েছিল তখন, তবে নানা রোগে জটিলতা ও শরীর মনের ধকল সহ্য করে তিনি দুর্বল হয়ে পড়েছিলেন। সবশেষ গত 23 নভেম্বর তাকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। 1 মাসের কিছু বেশি সময় তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। সবশেষ দেশনেত্রী আপুসিন উপাধিতে ভূষিত খালেদা জিয়া চির বিদায় নিলেন তার প্রিয় দেশবাসীর কাছ থেকে। দীর্ঘদিন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর না ফেরার দেশে পাড়ি জমালেন বিএনপির চেয়ারপারসন ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর AZM জাহিদ হোসেন। বিএনপি চেয়ারপারসনের মৃত্যু সংবাদের পর সারা দেশ সহ রাজনৈতিক অঙ্গনেও নেমে এসেছে শোকের ছায়া। এরই মধ্যে এ ঘটনায় শোক জানিয়েছেন জামায়াতে ইসলামে আমির ডক্টর শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক শোক বার্তায় আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রুহের জন্য রহম ও ক্ষমা কামনা করেন তিনি। একই সাথে তার পরিবার সহ বিএনপি ও দেশের মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বেগম খালেদা জিয়ার প্রয়াণের মাধ্যমে। মঙ্গলবার সকাল 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। তার মৃত্যুর খবরে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্টজনরা সামাজিক যোগাযোগ
মাধ্যমে শোক প্রকাশ করেন। এর মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক পোস্টে খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। পোস্টে তিনি খালেদা জিয়াকে দেশনেত্রী হিসেবে উল্লেখ করে বলেন, ফেসিবাদ ও আগ্রাসন বিরোধী রাজনীতিতে তার দেওয়া শিক্ষা ও আদর্শ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। একই সঙ্গে দেশের জন্য তার ত্যাগ ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মের কাছেও স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। খালেদা জিয়া 4 দশকেরও বেশি সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার তার। এই পুরোটা সময় পার করেছেন নানা চড়াই উচ্চাইয়ের, সম্মুখীন হয়েছেন নানা প্রতিকূল মুহূর্তের, তবুও ছিলেন অবিচল, নীতি আদর্শ ও সিদ্ধান্তে ছিলেন অনড়। যদিও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তার স্বামী জিয়াউর রহমান হলেও রাজনৈতিক ক্যারিয়ারে খালেদা জিয়ার শুরুটা ছিল একজন সদস্য হিসেবে। সেখান থেকে সময়ের সাথে বনেছেন চেয়ারপারসন। 1981 সালে যখন স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করা হয়, তখনও খালেদা জিয়া ছিলেন একজন গৃহবধূ। 2 শিশু সন্তানকে নিয়ে তখন অবস্থান করছিলেন ঢাকার সেনানিবাসে। জিয়াউর রহমানের পর দিশেহারা ও বিপর্যস্ত রাজনৈতিক দল বিএনপির হাল কে ধরবেন তা নিয়ে চলে আলোচনা। এমন সময় ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নেন। বিষয়টি নিয়ে তৎকালীন বিএনপিতে মতভেদ দেখা যায়, কারণ বিএনপির একাংশ খালেদা জিয়াকেই রাজনীতিতে আনার পরিকল্পনা করেন, কিন্তু সে সময় রাজনীতির প্রতি খালেদা জিয়ার তেমন কোনো আগ্রহ ছিল না। বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী 1982 সালের 13 জানুয়ারি একজন রাজনৈতিক কর্মী হিসেবে খালেদা জিয়া আত্মপ্রকাশ করেন। সেদিন তিনি বিএনপির প্রাথমিক সদস্যপদ লাভ করেন। একই বছর 7 নভেম্বর জিয়াউর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে খালেদা জিয়া প্রথম বক্তব্য রাখেন। বিএনপি সময় অসময় বইয়ে লেখক মহিউদ্দিন আহমেদ লিখেছেন, বিএনপিতে যোগ দেওয়ার পর থেকে খালেদা জিয়া বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে হাজির হওয়া শুরু করেন। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান HM এরশাদ এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্রপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করেন। তখন সাত্তার আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান থাকলেও দল পরিচালনায় খালেদা জিয়ার প্রভাব বাড়তে থাকে। 1983 সালের মার্চ মাসে খালেদা জিয়া দলের ভাইস চেয়ারম্যান হন এবং এপ্রিল মাসের প্রথমে বিএনপির এক বর্ধিত সভায় তিনি ভাষণ দেন। সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের কয়েক মাস পরেই খালেদা জিয়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হন। এ সময় এরশাদ বিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠেন তিনি। 1984 সালের 10 মে খালেদা জিয়া বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন। সেই থেকে টানা তিনি বিএনপির চেয়ারপারসন। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও এক দফার আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালের 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন তিনি। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার এক অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটিতেই তিনি জয়ী হয়েছেন। সেনা সমর্থিত 111 এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়। সবশেষ 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন। আসন্ন নির্বাচনে খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। খালেদা জিয়া বাংলাদেশের 3বারের সাবেক প্রধানমন্ত্রী, অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন। একজন সাদামাটা গৃহবধূ থেকে তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো প্রধানমন্ত্রী, কখনো বিরোধী দলে, আবার কখনো কারাগারে থাকতে হয়েছে। তকমা পেয়েছেন আপোষহীন নেত্রী হিসেবে। খালেদা জিয়ার জীবন ঘটনাবহুল। ব্যবসায়ী পিতার কন্যা সেনা কর্মকর্তা জিয়াউর রহমানের সঙ্গে পরিণয়ে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে জড়িয়ে পড়েন বাংলাদেশের ইতিহাসের নানা ঘটনা প্রবাহের সঙ্গে। স্বাধীনতা যুদ্ধের দিনগুলোতে বন্দি জীবন কাটানো 2 সন্তানের মা
খালেদা জিয়া দেশের সেনাপ্রধান ও প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে বর্ণাঢ্য জীবনের অভিজ্ঞতা লাভ করেন। আবার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে অল্প বয়সে বিধবা হয়ে 2 সন্তানকে নিয়ে জীবন সংগ্রাম শুরু করতে না করতেই রাজনীতিতে জড়িয়ে পড়েন। তেমন কোনো রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির হাল ধরেন তিনি। রাজনীতিতে বেশ সাফল্যের স্বাক্ষরও রাখেন। 4 বারের সংসদে 5টি করে আসনে নির্বাচিত হন তিনি। আর প্রধানমন্ত্রী হিসেবে 3 বার দেশ পরিচালনায় নেতৃত্ব দেন। আমরা পার্লামেন্টে নাই, কোথাও নেই। খালেদা জিয়া 1945 সালের 15ই আগস্ট ভারতের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। তার গ্রামের বাড়ি ফেনী জেলার ফুলগাজীতে। পিতা ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও মা তৈয়বা মজুমদার। দিনাজপুরের চন্দ্রবাড়ির মেয়ে। 3 বোন ও 2 ভাইয়ের মধ্যে তৃতীয় তিনি। খালেদা জিয়ার শৈশব ও কৈশোর পার করেছেন দিনাজপুরের মুদিপাড়া গ্রামে। 1960 সালে দিনাজপুর সরকারি স্কুল থেকে ম্যাট্রিকুলেশনে উত্তীর্ণ হন খালেদা খানম পুতুল। পরে তিনি দিনাজপুর সুরেন্দ্রনাথ কলেজে পড়ালেখা করেন। কলেজে পড়ার সময় তখনকার পাকিস্তান সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে তার বিয়ে হয়। 1965 সালে স্বামীর সঙ্গে পশ্চিম পাকিস্তানে যান। 1969 সালের মার্চ পর্যন্ত করাচিতেই ছিলেন। এরপর ঢাকায় আসেন। কিছুদিন জয়দেবপুর থাকার পর জিয়াউর রহমানের পোস্টিং হলে চট্টগ্রামের 16 এলাকায় চলে যান। জিয়াউর রহমান খালেদা জিয়া দম্পতির 2 সন্তান তারেক রহমান পিনু আর প্রয়াত আরাফাত রহমান কোকো। 1981 সালের 30 মে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউজে কিছু বিপদগামী সেনা সদস্যের হাতে নিহত হন। স্বামী নিহত হওয়ার আগ পর্যন্ত গৃহবধূই ছিলেন খালেদা জিয়া। 2 ছেলেকে লালন পালন ও ঘরের কাজ নিয়েই সময় কাটাতেন। জিয়াউর রহমান দেশের প্রেসিডেন্ট হলেও রাজনীতিতে তার উপস্থিতি ছিল না। পরে দলের নেতাকর্মীদের আহ্বানে বিএনপির হাল ধরেন তিনি। বাস্তবতা বিবেচনায় নিয়ে একসময় তাকে রাজনীতিতে নামতে হয়েছে। নীতি ও আদর্শে অটুট থাকায় তিনি আপোষহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন। খালেদা জিয়া 3 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। 1982 সালের 2 জানুয়ারি খালেদা জিয়া বিএনপির প্রাথমিক সদস্য হিসেবে যোগ দেন। বছরখানেক যেতে না যেতে নিজের রাজনৈতিক প্রজ্ঞায় প্রশংসা অর্জন করেন। পরের বছর মার্চে তিনি দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদোন্নতি পান। 1 মাস পর 1 এপ্রিল তিনি দলের বর্ধিত সভায় প্রথম বক্তৃতা করেন। বিচারপতি আব্দুস সাত্তার অসুস্থ হলে তিনি 1984 সালের 10 মে চেয়ারপারসন পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। সেই থেকে তিনি টানা বিএনপির চেয়ারপারসন। বিএনপির দায়িত্ব নেওয়ার পরই নানা প্রতিকূলতার মুখে পড়েন খালেদা জিয়া। দল ঐক্যবদ্ধ রেখে এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন। এরশাদের শাসনের বিরুদ্ধে কোনো রকম সমঝোতা না করেই আপোষহীন আন্দোলন করে গেছেন। ফলে এরশাদের পতন ত্বরান্বিত হয়েছে। 1983 সালে খালেদা জিয়ার নেতৃত্বে 7 দলীয় ঐক্যজোট গঠিত হয়। একই বছর সেপ্টেম্বরে জোটের মাধ্যমে সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলনে নামেন। 1987 সাল থেকে খালেদা জিয়া এরশাদ হটাও 1 দফা আন্দোলন শুরু করেন। একটানা নিরলস ও আপোষহীন সংগ্রামের পর 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায় বিএনপি। খালেদা জিয়া 1991 সালে প্রথমবারের মতো দেশের প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হন। এরপর 1996 সালে 15 ফেব্রুয়ারি দ্বিতীয়বার ও 2001 সালে জোটগতভাবে নির্বাচন করে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। নির্বাচনের ইতিহাসে খালেদা জিয়ার একটি অনন্য রেকর্ড হচ্ছে 5টি সংসদ নির্বাচনে 23 আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকটি তিনি বিজয়ী হয়েছিলেন। সেনার সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের আমলে খালেদা জিয়াকে 2007 সালের 3 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়। দীর্ঘদিন কারাবাসের পর তিনি আইনি লড়াই করে সবকটি মামলায় জামিন নিয়ে মুক্তি পান। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হয়। সবশেষ 24-এর 5 আগস্ট শেখ হাসিনার পতনের পর তিনি মুক্তি লাভ করেন। আসন্ন নির্বাচনে খালেদা জিয়া 3টি আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন। অমিত হাসান রবিন,
যুগান্তর নিউজ। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে থাকার পর মঙ্গলবার সকাল 6টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 80 বছর। মঙ্গলবার সকাল 9টায় দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে খালেদা জিয়ার মৃত্যুর খবর জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার থেকে আগামী 1 সপ্তাহ দলটির সব কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। এ সময় দলের নেতাকর্মীরা কালো বেজ ধারণ করবে। এছাড়া নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশান চেয়ারপারসনের কার্যালয় সহ দেশের সব বিএনপি কার্যালয়ে শোক বই খোলা রাখা হবে। কর্মসূচি ঘোষণার আগে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এগুলো প্রাথমিকভাবে নেওয়া কর্মসূচি, পরবর্তীতে আরও কর্মসূচি ঘোষণা করা হবে। খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ দেশের রাজনৈতিক অঙ্গনে গভীর শোক সৃষ্টি করেছে। রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তা প্রকাশ করছেন। রাজনৈতিক নেতারা বলছেন, দেশের জন্য তার ত্যাগ ও অবদান স্মরণীয় হয়ে থাকবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষণীয় উদাহরণ হয়ে থাকবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ।